আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا ربي رضا الوالدين وسخط ربي في سخط الوالدين. وقال في شان حبيبه ومحبوبه ومعصومه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جرے جرے جڑے زبان کلے پڑھو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله نہیں دو جہاں میں مثال محمد، جمال خدا ہے کمال محمد. اللهم
محمد وعلى علي একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন, জবানের জড়তা ছেড়ে দিয়ে পড়বেন। জিকির করতেছি আমরা কার? কথা বলি কার? আল্লাহর জিকির করতে কি লজ্জা লাগে? জোরে করব না আস্তে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত ঈসা কলস আউলিয়া ইসলামী যুব সংগঠন ও ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইসাকল কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের দ্বিতীয় দিনের মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার পরে ঢাকা থেকে উলামায়ে কেরাম আসতেছেন। আমি আসলে পোস্টারে আমার নামটা ঢাকায় লেখা হয়েছে। আমার মূল পরিচয় দেই, আমার বাড়ি মৌলভীবাজার কমলগঞ্জে, থাকি ঢাকাতে, কিন্তু ওয়াদার সময় তো আমি ওই জায়গাতে করি। চাকরির সুবাদে হয়তো আমি ঢাকায় যেতে পারি, লিখলেও আবার ভুল হবে না, আর না লেখাটাই উত্তম। কারণ আমি কুন্তলি সিলসিলার মানুষ, বাড়ির পরিচয়টা দিতে বেশি পছন্দ করি। যাই হোক, আমার সামনে উপস্থিত আমার ভাবার বৈশী বাবারা, আমার নজওয়ান ভাইরা, চুট্টু সোনার মনে সাথীয় বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও ভগ্নীরা, সকলের খেদমতে নিবেদন করছি সালাম বাদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আমার আল্লাহ আজকে একটা অশান্তির মধ্যে রেখেছেন, এত চিন্তা বিভোর রেখেছেন। মানুষ হয়ে একজন মানুষ বলতে পারবে না কোন সময়ে তার কি ঘটবে, কোন পরিস্থিতিতে তার কি হবে। আজকে লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিন যদি আমরা লক্ষ্য করি, ওই শুধু আমেরিকা, লন্ডন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন, যাই বলি উন্নত কান্ট্রি, সব মানুষ আজকে কিং কর্তব্য বিমূঢ়,
একটা অশান্তির মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, কোন সময় চিন্তা করে কোন সময় আমাকে এফেক্টেড করবে। আমিও নি 1200, 1400, 1800, 2000, 4000 এক একটা দেশে মানুষ মরছে, ওই মৃত লোকের শাড়িতে আমার নামটা কি ক্রাউড হয়, এই চিন্তায় মানুষ বিভ্র আছে না, ঠিক কিনা? আছে না বন্ধুরা আমার? লক্ষ কোটি শুকর আদায় করি তার দরবারে, যে মালিক আজকে আমাদেরকে সুন্দর পরিবেশে এই জান্নাতি বাগানে আমাদেরকে বসার এবং বসে কিছু কথা বলার, আমাকে আমরা প্রত্যেককে শোনার, আমল করার মানুষে আমরা যারা বসেছি, যে সুযোগ দিয়েছেন, আসুন আমার সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সমস্বরে, সমবাক্যে, উচ্চ আওয়াজে সবে একই কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। আপনাদের এই এলাকার মানুষ আল্লাহ ভক্ত, এর জন্য মানুষ মোটামুটি কম, এরপরেও আওয়াজ বেশি হয়েছে। আমার বিশ্বাস নির্বাচনে আসলে যে আওয়াজ হয় এর চেয়ে বেশি, ঠিক না বলি? তারপরেও আমরা অসংখ্য অগণিত কোটি কোটি গুণ এর চেয়ে অনেক অনেক বেশি দুরূদ সালাম পাঠ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীগণের সেরতাজ, আপনার আমার প্রত্যেকের সাফায়াতের কান্ডারি একমাত্র মাধ্যম আমার নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালার উপর, যিনি আজ থেকে আমাদেরকে চিরয়তীম করে ওই সোনার টুকরা জমিনে 1400 বছর আগে তথা 1500 বছর পূর্বে যেই নবী মদিনায় শুয়ে আছেন, যেই নবী না হলে এই কুল কায়নাত হতো না, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দরখাস্ত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমার নবীর সাহাবী হযরত বেলাল কত কষ্ট করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য সাহাবায়ে কেরামরা বুকে পাথর বেঁধেছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে কোন প্রকার দরখাস্ত, কোন প্রকার ঝাল, কোন প্রকার জুলুম, নির্যাতন, কোন প্রকার বাধা বিপত্তি কিছুই আমাদেরকে সম্মুখে না হয়ে আল্লাহ পাক আমাদেরকে সরাসরি আমাদের মা, আমাদের বাবা জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে আমার নবীর উম্মত হওয়ার যে মালিক আমাদেরকে সুযোগ দিয়েছেন, তাকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে বেদার না খুশি ভাই? আরো জোরে বলি খুশি না বেদার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে এটা কিন্তু পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতা, এখন আমি কিচ্ছা বলবো না তাফসীর করব? কোনটা? আমরা কোনটা শুনতে চাই? তাফসীর শুনবো? আচ্ছা, কিচ্ছা কি আসলে বৈধ? আলকামার কিচ্ছা সত্য, ঠিক আছে, এগুলা শুনতে শুনতে আমরা শেষ। এখন আমাদের কানে তালা লেগে গেছে, জোড়া হয়ে গেছে। আমার ভাইরা, মাহফিল কমিটি দ্বিতীয় দিন আমাকে যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট দিয়েছেন, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। কার কার কর্তব্য? সন্তান। আমরা যারা এখানে বসে আছি, বলি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এই যে মাহফিলে যারা বসেছি, আমরা কি আমরা মা বাবার সন্তান না? আমার কথা বোঝা যায়? আমরা কেউ কি আসমান ছিঁড়ে অটোমেটিক এই জমিনে আসছি না মা বাবার মাধ্যম? বন্ধুরা আমার, পিতা মাতা ভিন্ন কোন সন্তান তার জীবন কোন কল্পনাই করতে পারে না। আমি একজন সন্তান, আমি যদি মনে করি আমার মা লাগবে না, বাবা লাগবে না, তাহলে আপনি একটু চিন্তা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আমি তো সন্তান, আমি মা ছিল, বাবা ছিল, ওটা বুড়া হয়ে গেছে, অথেদ এখন আর লাগবে না। এই কথা যদি বলি তাহলে আমার জীবন চিন্তা করা যাবে?
কোন সন্তান কোন মানুষ বলতে পারবেনি যে আমার মা বাবা ছাড়াই আমার জীবন আমার সবকিছু হইছে, বলতে পারবে ভাই? আচ্ছা আমার মারতে হবে, মারতে হবে, কল্পনা করতে পারবো নি আমরা? আমার ভাইরা, পিতামাতা ভিন্ন সন্তান যেমনি তার জীবনকে কল্পনা করতে পারে নাই, তেমনি ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এত দরদ, এত মায়ার, এত মূল্যবান সম্পদ তৈরি করে দিয়েছেন। আমার মা আমার বাবা যত বয়স যায়, যত বৃদ্ধ হয়, যতই আমার বোঝা হয়, আমরা দেখতে পারি আমাদের জন্য বোঝা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক একটাকে সমুদ্রের চেয়েও বেশি সম্পদশালী আমাদের জন্য বানান। আমার মা আমার বাবা বয়সে বুড়া হয়, ঠিক কি না? এই জিনিসটা আমরা দেখি বয়সে বুড়া হয়, দুর্বল হয়, কিন্তু না, ওই জিনিসটা মার বাবা, ওই দুইটাই বিষয় পৃথিবীর জমিনে যত বুড়া হয় তত দামি হয়, যত বুড়া হয় তত কি দামি হয়। আমার ভাইরা, জীবনের শুরু থেকে আমি সন্তান হিসাবে আমার শেষ অবধি পর্যন্ত যদি আমরা চিন্তা করি কার অবদান, এক বাক্যে উত্তর আসবে কে? আমার কথা বুঝেন নাই আপনারা? এই যে ভাই, আপনারা কথা বলবেন, আমার কথা বুঝেননি? আমার জীবনের প্রথম থেকে শেষ অবধি যদি আমি চিন্তা করি, তাহলে এই অবদানটা কার হবে? জুলে বলি না কার হবে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরেই সন্তানের জন্য যদি কোন মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহর সন্তুষ্টির পরেই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এত মর্যাদা দিয়েছেন, এত দায়িত্ব সম্মান দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরেই প্রত্যেকটি মানুষেরকে সম্পৃক্ত করে দিয়ে পরেই মা বাবার সন্তুষ্টি। বন্ধুরা আমার, প্রতিটি সন্তান আমরা দুনিয়ার জমিনে একেবারে অসহায়, একেবারে আমরা অস্তিত্বহীন এসেছি না। আজকে আমি যেখানে মামুনুর রশিদ আল মামুন বসেছি, হাত লড়াইতেছি, ঝুড়ে কথা বলতেছি, দুনিয়া এসেই বলছি হে বেটি আমি তো এইরকম করেছি, বলতে পারছি? কথা বলেন, বলতে পারছি না? একেবারে অসহায়, শুধু কান্না ছাড়া আমার কোনো গতি ছিল? বন্ধুরা আমার, আমার মা আমার বাবা আমার জন্য কি করেছে আমরা যদি সংক্ষেপে চিন্তা করি, এই প্যান্ডেলের ভিতরে যত বাবা আছে ভাই, এমন কোন বাবা নাই যখনই তার স্ত্রী অর্থাৎ আমার মা সন্তান সম্ভব হয়েছে, আমার বাবার দিন রাতের পরিশ্রম বেড়ে গেছে, চিন্তায় তার আর ঘুম লাগবে না, ঘুমও আসে না। সন্তান আসবে, সন্তানের ভবিষ্যৎ কেমনে হবে, এই সন্তান বলেই আমার বাবা জীবন কাটিয়েছে, ঠিক কিনা বেটি? আসেন এরকম বাবা? বন্ধুরা আমার, বাবা এমন এক মূল্যবান সম্পদ। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখনই আমি গর্ভে পদার্পণ করলাম। আমার বাবার চিন্তা শক্তির মধ্যে চলে আসলো যে উনি বাবা হবেন। তারপর থেকেই আমার বাবা বন্ধুদেরকে নিয়ে বসে, তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বসে, হোটেলে বসে, রেস্টুরেন্টে বসে খাবার খাবে, চিন্তা করে কম খায়, চিন্তা করে কম খায়। যদি 1-2টি টাকা বাঁচে, ওই টাকাটা আমার আগত সন্তানের উপকারে আসবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবা এমন এক সাধনার সাগর, যেই সন্তানের জন্য সারা জীবন উপাস থাকতে পারে, ঠিক কিনা? যার বাবা আছে, মা আছে, সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি এবং সম্পদশালী। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, বাবা কেমন মানুষ, নিজে একটা জামা পরে, একটা জামা বারবার ইস্ত্রি দেয়,
একটু যদি ছেড়ে যায়, আমার চোখের সামনে দেখাম, একটু যদি ছেড়ে যায়, সেই ছেঁড়া কাপড়কে নিজে সেলাই করে দর্জির কাছে নিয়ে যায় না। কারণ যদি 20 টাকা 30 টাকা বাঁচে আমার ভবিষ্যৎ হবে। আমি সন্তান, আমার বাবার কথা বলছি, এটা আমি দেখেছি, আমি দেখেছি। বন্ধুরা আমার, এই বাবা সন্তানকে সংগ্রাম করে অন্ন জুগিয়েছে, মা বাবা নিজের জীবনকে বিপন্ন রেখে আমি সন্তান, আমি বড় হব, আমি সম্মানী হব, কেমনে শিক্ষিত হব, কেমনে আমি মর্যাদাবান হব, এই চিন্তায় আমার মা আর বাবা দুনিয়াধারী যা কিছু আমোদ ফুর্তি রং ঢঙ্গ খুশি তামাশা সব কিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ শ্রমিক আর একজন সাধারণ গৃহিণী হয়ে গেছে। ঠিক কিনা বলুন? ঠিক না ভাই? আরে ভাইরা আমার বয়সী যারা বিয়ে করেছেন তারা বুঝতে পারবেন, বিয়ে করার পরে নতুন বিবি নিয়ে আসছেন ঘরে, আনে না রাখি আসে, নিয়ে আসে না নদীর ওই পারে রাখবেন, কোনটা করবেন? এই পারে নিয়ে আসবেন নি? আচ্ছা, আমার কেউ কিন্তু অন্যদিকে আমার দিকে তাকাবেন। আপনাদের এলাকা আমার মতো ছেলে যদি বিয়ে করে নদীর ওই পারে রাখবেন, ওই পারে আনবেন, আনার পরে মোটামুটি একটা নতুন জীবন শুরু হয়। আমি ভূমিকে আজকে অনেক কথা বলবো, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর, আর সময় অনেক বেশি। বন্ধুরা আমার, নতুন বিয়ে করার পরে স্বামী স্ত্রী মোটামুটি একটা আমোদ ফুর্তি থাকে না ভাই? এই ছোট বাচ্চারা তোমরা বুঝবা না, যারা বিয়ে করেছেন জবাব দেন, আমোদ ফুর্তি থাকে না? যখন সন্তান সম্ভব হয়ে যায় স্ত্রী, এরপরে কি থাকে ভাই? এরপরে থাকেনি? এরপরে কোথায় যায় এই ফুর্তিগুলা? কোথায় যায়? শেষ। এর নাম বাবা আর এর নাম মা, যারা নিজের সব কিছুকে সন্তানের জন্য কুরবান করেছে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, আমার মা, আমার বাবার জাতিরা নিজে পড়ুক নাই পড়ুক, নিজের জামা আছে কিনা খোঁজ নাই, নিজে খায় কিনা খায়, নিজে ক্ষুধার্ত থেকে সন্তানকে অন্ন ঝুঁকিয়ে পরিশ্রম করে সাধনার উপর শিকার অতিক্রম করে সন্তানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যম হলো মা বাবা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সমাজে আমরা যারা এই পর্যায়ে এসেছি, বলেন তো আমার অনেক মানুষ আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ভাই, আমার বাবা চাচার বয়সে তারা যেভাবে চলাফেরা করেছে এর চেয়ে আমরা মডার্ন না? কথা বলি না? বলি না? তারা যেইভাবে আমার ফুর্তি করেছে, রেস্টুরেন্টে গেলে টাকাকে চিন্তা করেছে, আমরা তো ইনশাআল্লাহ এখন যদি এই জল্লারফা রেস্টুরেন্টে কি বলে একটা নাম বলেন, পাঞ্চি, এরপরে কি 5 ভাই এখানে যদি বসি, তাহলে আমরা 50 টাকা 100 টাকা আমার মতো মোল্লা বেটা ওই ওয়েটার বয়কে দিয়ে দেই, ঠিক না? কিন্তু আমার বাবা ওই 100 টাকাকে কত কষ্ট করে সেভ করেছে। আমি তাকছি সাধারণ, আমার মা আমার বাবা 3 সেটের ঘরে, সামান্য 3 সেটের ঘরে পাকা দালানে ছিল, আর আজকে আমি এই মামুন রশিদ আল মামুন 3 তলা বিল্ডিং এ থাকি। পার্থক্য না? কথা বলেন, পার্থক্য না? আমার ভাইরা, সেই পার্থক্য, সেই উন্নতি আমার মা আমার বাবা যেই করে থাকছে, এই ঠান্ডার ধীরে বাতাস ঢুকে একটা কাঁথার উপরে, একটা লেপের উপরে, একটা কম্বলের উপরে আরেকটি কম্বল দিয়েও ঠান্ডাকে তারা কষ্ট করে লালন করেছে। কিন্তু আমাকে সাধন করে এমন এক স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে আমার ঘরে। আজকে লেপের প্রয়োজন নাই, কম্বলের প্রয়োজন নাই, আমি টিপ দিলেই ঘর অটোমেটিক গরম হয়ে যায়, ঠিক কিনা? আসেনি আপনাদের এদিকে? এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমকে মা আর বাবা। আমার বাবা যদি
আমাকে নিয়ে আমার স্বপ্ন যদি বন্ধ না, আমার জন্য যদি ভাই আমার জন্য যদি স্বপ্ন দেখতো না, আমার জন্য যদি চিন্তা করতো না, তাহলে আজকে আমরা যে পর্যায়ে আসেছি, এখানে এসেছি, আল্লাহর সাহায্য ছাড়া কোনো মাধ্যম নাই আমাদেরকে এখানে আনা, ঠিক কিনা ভাই? এই জন্য আমার আল্লাহ মা বাবাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন। মা বাবার শান, মা বাবার মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমে বর্ণনা করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব স্বীকার করো, খবরদার আমার সাথে তোমরা কাউকে শরীক করো না, কিন্তু সাথে সাথে তোমার মা আর তোমার বাবার সন্তুষ্টি অর্জন করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায়, এই সংক্ষিপ্ত তিলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, একজন মানুষ হিসাবে হোক পুরুষ হোক মহিলা, হোক বৃদ্ধ হোক বৃদ্ধা, হোক যুবক হোক যুবতী, যখনই তার উপর আল্লাহর শরীয়তের বিধান যখন আরোপিত হয়, নামাজ রোজা হজ যাকাত বান্দা যাই করে না কেন, যদি ওই বান্দার প্রতি বান্দির প্রতি তার মা বাবা সন্তুষ্ট না থাকে, যতই সাজদা দিবে, যতই নামাজ পড়বে, যত রোজা রাখবে, যতবার হজ আদায় করবে, যাক যত রোজাই রাখবে, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। বুঝাচ্ছেন আমার কথা? এখন এই সমাজে আমরা সন্তানরা আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন আমাদের জন্য, কে? মা আর বাবা। আমার আলোচনা কিন্তু পিতামাতার প্রতি, আমরা যে সন্তান, আমাদের কর্তব্য কি, এদিকে আমি যাচ্ছি। আমার ভাইরা, আমাদের কর্তব্য হলো, আমরা ছোট থেকেই, ছোট্ট বয়স থেকেই আমরা আমাদের মা বাবাকে অনুসরণ করব, ঠিক কিনা ভাই? কাকে অনুসরণ করব? সন্তান কাকে অনুসরণ করে? মাকে আর বাবাকে। আমার ভাইরা, একটা সন্তান দুনিয়ার জমিনে তার স্বাভাবিক চলাফেরার পরেই ওই সন্তানটা সবচেয়ে আপন, সবচেয়ে বিশ্বস্ত মনে করে একমাত্র তার মারে আর তার বাবারে, ঠিক কিনা ভাই? জবান খুলে বলেন, ঠিক কিনা? কিন্তু সেই মা এবং বাবা যদি সন্তানকে ভালো পথে না পরিচালিত করে, তাহলে ওই সন্তানের দ্বারা মা কোন বাবা কোন, মা লাঞ্ছিত বাবা লাঞ্ছিত, ওই সন্তানের দ্বারা মার হাত ভাঙছে, বাবার পিঠে চামড়া উঠেছে, এইরকম জিনিস আমরা শুনি কিনা ভাই? শুনি কিনা ভাই? এখন বন্ধুরা আমার, আমরা সন্তান হিসাবে মা পারুক আর নাই পারুক, আমরা বিবেকশীল মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, ঠিক কিনা ভাই? আজকে রাত না দিন, এই মুহূর্তে আমরা কেমনে বুঝলাম? এখন তো 8টা বাজে, দিনও তো 8টা বাজে। আমরা শিখছি সূর্য ডুবে গেলেই রাত হয়ে যায়, ঠিক কিনা? কেন? এটা আমরা বিবেকের মাঝে আমরা একটা বুঝি যে এখন রাত হয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যারা এখানে বসেছি, আমাদের মতো অনেক মানুষ আমার মতোই মনে করেন, আমি সুন্দর না, এরপরে বলতেছি একে এক্সাম্পল দিতে গিয়ে, যে আমার মতো একজন সুন্দর মানুষ, তার হাত আছে, পা আছে, তার সব কিছু আছে ভাই, কিন্তু সুখে দেখে না এমন মানুষ আছে না নাই? তারা আমরা বলি কি? বলেন না? আগে একটু ফার্ম দিছিলাম আপনারা বলে, আপনারা মাশাআল্লাহ জোরে বলতে পারেন, এই জন্য গলা ছুটে দিছেন। সবাইকে সাগাইবেন, মাহফিলকে বলবো সবাই গলা একটু রস দিতে। আমার ভাইরা, যেহেতু তাফসীর মাহফিল, আমি তাফসীর করতেছি, সেহেতু আমাদেরকে বিষয়টা আগে বুঝতে হবে।
আমরা মানুষ, আমাদের বিবেক আছে, আমরা নিজে একটু নিজেকে প্রশ্ন করি ভাই, আমি আমাকে প্রশ্ন করি। এই মাহমুদুর রশিদ আল মামুন বলতো ভাই, তোর হাত আছে, পা আছে, কথা বলতে পারিস, কান দিয়ে শুনিস, চোখ দিয়ে দেখিস, একজন মানুষ হিসাবে তোর যা প্রয়োজন সব আল্লাহ তোকে দিয়েছে। এই মামুন, আল্লাহ পাক তোর সামনে কোনো খানা মানুষ দেয় না, তোর সামনে বোবা মানুষ হাজির করে না, তোর সামনে একটা পা নাই, একটা হাত নাই, বিকলাঙ্গ মানুষ হাজির করে না। আমার আত্মা আমাকে উত্তর দিবে, হ্যাঁ অবশ্যই করে। আমার ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা বিবেকশীল মানুষ, বুদ্ধি তৃপ্ত, জ্ঞান সম্পন্ন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জগতে চলতে যত কিছুর প্রয়োজন, যত কিছুর জানার প্রয়োজন, সব মাধ্যম আল্লাহ দিয়েছেন, দেন নাই? দিয়েছেন কিনা? দিয়েছেন। আমার ভাইরা, একটু নিজেকে প্রশ্ন করেন, একজন অন্ধ মানুষ আপনার সামনে যখন আসবে, ওই অন্ধকে দেখে অনুভব করেন আপনি কোথায় আছেন, ঠিক না? একজন বোবা মানুষকে দেখলে আপনি প্রশ্ন করেন, বোবা মানুষ কোথায়, আমি কোথায়? এই জিনিসটা বুঝলেই আমরা বুঝতে পারি অবশ্যই আল্লাহর নেয়ামতের অন্তর্ভুক্ত আছে না নাই? আছে না নাই ভাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, যেগুলো আমাদের জন্য ওয়াজিব, যেগুলো কি আমাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে পালন করতেই হবে, করতেই হবে। এর মধ্যে কি উল্লেখযোগ্য একটা আবশ্যকতার ভিতরে আল্লাহর ইবাদতের উপরে মা বাবার সন্তুষ্টি, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, কেন আমাদের মা বাবার সন্তুষ্টি লাগবে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতান রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই কাজে মানুষের প্রতি যেই করবে, মানুষের প্রতি মানুষরা যেই সন্তান মা বাবার সন্তুষ্টি অর্জন করলো, তার কর্ম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলি। অর্থাৎ আমার মা, আমার বাবা, আমার কৃতকর্মের ধারা যদি আমার প্রতি সন্তুষ্ট হন, তা সন্তুষ্ট কে হন? আল্লাহ। আর আমার কর্মের ধারা যদি আমার মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। বুঝে আসছে কথা? আমরা তো সন্তানের, সব সন্তান না, কেউ মা বাবা ছাড়া আইছি, বুড়া যারা আছেন সবাই তো সন্তান না? তারা যদি বলেন না আমরা এখন তো বুড়োই, আমরা কি সন্তান? জন্মকে অস্বীকার করা হবে না? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা হুকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার বন্ধুরা, দুনিয়ার জগতে কোন সন্তান যদি তার কর্মের দ্বারা মা বাবার কাছে যদি অবাধ্য হয়, তাহলে বড় বিপদ। আমার নবী বর্ণনা করেছেন, এই জগৎবাসী হোক আল্লাহর বান্দা, হোক আল্লাহর বান্দি, যত বড় গুনাহ করুক, আল্লাহ ইচ্ছা করলে ওই মানুষটাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার কথার দ্বারা, চলার দ্বারা, দায়িত্বের দ্বারা যদি আমি আমার মা বাবাকে অবহেলা করি, তাদের যদি অসন্তুষ্ট অবাধ্য সন্তান হই, সেই পাপটা আল্লাহ আমাকে মাফ করবেন না, বরং এই দুনিয়ার জমিন থেকে আমার জন্য শুরু করে দেন। সুবহানাল্লাহ। তোমরা বেজার হওয়ার কথা বলে গেছি, সুবহানাল্লাহ। আমরা চোখের পানি ফেলানোর কথা কেন রে ভাই? আমার ভাইরা, কেন এত বেশি মা বাবার মর্যাদা? আমরা যখন আমার মায়ের গর্ভে যখন আমি প্রবেশ করলাম, আল্লাহর পক্ষ থেকে আমার আকৃতি নমুনা তৈরি হয়ে গেল,
আমার মা যেদিন থেকে সন্তান সম্ভবা বুঝে গেল, সেদিন থেকে আমার ওই জনম দুঃখী মা আর স্বাভাবিক খেতে পারে না, স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না। আমার মা তার জিন্দগির বুঝা জগতে আস্তে আস্তে করে পদার্পণ শুরু করে, আর অনেক কষ্ট করে আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে লালন করে, ঠিক কিনা ভাই? আমরা তো এখন 7 মাসও খাইতে পালাই, শুধু আছে না হুজুর, 7 মাসেও সিজার হয়। এটাও কিন্তু একটা বোঝার বিষয়, এটা আমি বলবো। আমার বন্ধুরা, মার পেটে যখন আমি গেলাম, মা যখন সন্তান সম্ভবা হচ্ছে, এরপর থেকেই আমার মা অনেক কষ্ট আমার জন্য শুরু হয়। যারা এখানে বাবা হয়েছেন, পর্দানিশী যত মা বোন আছেন, তারাই বুঝতে পারবে, শুধুমাত্র মা যারা হয়েছে তারাই বুঝতে পারবে কেমন কষ্ট করতে হয়, ঠিক কি না ভাই? আমার মায়ের জাতি যারা, তারাই বুঝতে পারবে মা হতে হলে কত কষ্ট। বমি, এরপরে অশান্তি, ঘুম নাই, পায়ে টানা, হাতে টানা, অনেক কষ্ট করে রে ভাই আমরার মা আমাদেরকে পেটে লালন করেছে। আমার ভাইরা, যখন 4 থেকে 5 মাস হয়ে গেল, আমার মায়ের গর্ভতুলিটা ভিতরে আমার আকৃতি শুরু হয়ে গেল। গর্ভর প্যাকেটটা আস্তে আস্তে বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার পরে আরো যখন সময় গেল, আমার মার সিনার সাথে, কলিজার সাথে আমার পাটা লাগলো। এরপরে প্যাকেটে এমন অবস্থা হলো, আমার মা এই জগতে আর ইচ্ছা করেও হাঁটতে পারে না, ইচ্ছা করে চলতে পারে না। তার মন চায় দৌড় দিতে, কিন্তু দিতে পারে না। মন চায় বসতে পারে না। মন চায় আমার মার ঘুমানোর জন্য একবার ডান দিকে যাবে, আবার বাম দিকে ঘোরাবে, কিন্তু আমার এই পায়ের আঘাতে, আমার এই শরীরের আকৃতির কারণে আমার মা বিছানায় ঘুমায়, শুধু চক্ষুটা লাগে ও শান্তির মধ্যে পড়ে যায়। চক্ষুটা লাগে, অনেক চেষ্টা করে ঘুমাতে, কিন্তু কিছু ঘুম লাগে। আবার আমার জন্য আমার মা বেহুশ হয়ে যায়, কষ্ট সাধন করে, ঠিক কিনা ভাই? আমার বন্ধুরা, আমার এই গর্ভথলিটা আমার মার কলিজায় যখন লাগলো, একবারে সব কিছু খেটে গেল। 7 মাস বয়সে আমার মা এইবার শ্বাস টানতে কষ্ট পায়, ঠিক কিনা ভাই? শ্বাস টানতে কি কষ্ট পায় না? আমার মা খেতে পারে না, ঘুমাতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আর এইদিকে আমার বাবা চিন্তায়, সন্তানের, আগত সন্তানের চিন্তায়, তারও ঘুম হারাম না হারাম হয়? হারাম হয় না হারাম হয়? আমার ভাইরা, 7 মাস বয়সে আমরা যখন মায়ের গর্ভে অবস্থান করলাম, আমাদের হাত, আমাদের পা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন, শক্তি এসে গেল। এইবার আমি আমার মায়ের পেটে লড়াচড়া শুরু করে দিলাম। যখন আমি পাটা ঢাললাম, আমার মায়ের কলিজায় আঘাত লাগলো। আমার মা এমন ভাবে ব্যথা পায়, উফ শব্দ বলে, আল্লাহু আকবার বলে। এমন কোন মা আছে জমিনের মধ্যে পড়ে যায়, যদি শুকনা মাটি হয়, আমার বন্ধুরা, অনেক মহিলাও মাটির মধ্যে কামড়কে ধরে, আছে না নাই? আছে না নাই ভাই? কষ্ট করে চোখের পানি ছেড়ে দিয়ে মা বেহুশ হয়ে যায়। হুঁশ ফেরার পরে ওই বাটা চতুর্দিকে চেয়ে তার পরিজন, পরিচিত মানুষজনকে খোঁজাখুঁজি করে বলে যে, দেখো আমার সন্তানের অবস্থাটা কেমন, একটু দেখো, লড়াচড়া করে না। আমার ভাইরা, ওই সময় আমার মা যখন হুঁশ হলো, মাটি থেকে উঠল, ওঠার পরে আল্লাহর কাছে কায়মানু বাক্যে বলতে থাকে, মাবুদ, মাবুদের রে, আমি জমিনে পড়ে গেছি, আমার কষ্ট হোক, তোমার ওই 7টা আসমান যদি আমার মাথার উপরে ভেঙে দাও, আমি চেষ্টা করব বহন করতে, কিন্তু বাবু, আমার পেটে যে আমার কলিজার টুকরা সন্তান, তার যদি কোনো ক্ষতি না হয়, আমি তোমার কাছে সাহায্য চাই।
আমার কষ্টই হোক, যতই কষ্ট হোক, কিন্তু আমি মা হয়ে আমার সন্তানের মুখ দেখতে চাই। ঠিক কিনা ভাই? এরকম মা আছে না নাই? আমার ভাইরা, আমার মা যখন দুনিয়ার জমিনে মায়ের মাধ্যমে আমাকে প্রসব করলো, আমার মা বয়স হয়ে গেল, রাতটা দিন কিছুই বুঝতে পারে না, অনেক কষ্ট করলো, জিহাদের রক্তের মতো লাল হয়ে গেল। আমার মা কোনো হুঁশ নাই, কিন্তু যখন এই হুঁশ এলো, মা আমাকে খুলে নিয়ে যখন সন্তান হিসাবে আমার কপালে গালে একটা সময় গেল, আমার মা সব ব্যথা বলে গিয়ে সন্তানের মায়ায় মায়া উঠে দাঁড়ালো। ঠিক কিনা? আছে না এরকম মা? আমার ভাইরা, কিন্তু দুঃখ লাগে এই জগতে আমরা সন্তান হয়ে আজকে মার কদর বুঝি না। মা যদি আমাকে উপদেশ দেয়, বাবা যদি আমাকে উপদেশ দেয়, আমি সন্তান চোখ রাঙ্গাই আর বলি, এই বুড়া, এই বুইড়া, তুই কি বুঝিস? আজকে আমি ভার্সিটিতে পড়ি, আমি অনেক বড় মৌলানা, ডক্টর, জ্ঞানী। ঠিক কিনা ভাই? বলেন না আপনারা? আসেনি আপনাদের দিকে? আসেনি? মা বাবা বললে কিন্তু রাগ উঠে, মারাত্মক রাগ উঠে, গর্জনা মুঠো হয়ে গেছে, তো একটা মোটা হয়ে গেছে। ঠিক কিনা? দেখেন আমারটা কতটুকু মোটা, এই দেখেন, এই দেখেন এতটুকু মোটা, কিন্তু আমি ছিলাম এতটুকু, এখন আমার গর্জনাই এতটুকু হয়ে গেছে। আমি কি কম? জনগণ আমাকে ভোট দেয় বেটা, তুই কি বুঝিস বুড়া, এই বুড়ি তুই আবার কি বুঝিস? আমি এখন ডিজিটাল যুগের কি বলবো, আর নেতা মানুষ। কিন্তু না ভাইরা, এই জগতে সবচেয়ে বেশি একটা সন্তানের জন্য ভালো মন্দ যদি বিচার করার বিচারক যদি নির্ধারণ করেন, আপনার আমার মনে করেন আমার বাবা সবচেয়ে বড় মূর্খ, আমার মা কিছুই জানে না, আমার মা শিক্ষিত না, কিন্তু আমার জন্য যদি আমার মা যা পছন্দই করে, হোক খালা, হোক বাপ, হোক সম্মানহীন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওটাই আমার জন্য সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। আমার জন্য সবচেয়ে বেশি শিক্ষিত আমার মা, আমার আইডল, আমার নমুনা, আমার মূল টার্গেট আল্লাহ পাক আমার মা আর আমার বাবাকে রেডি করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার পরামর্শদাতা, আমার সব নির্দেশনকারী আমার মা, আমার বাবা ছাড়া এই জগতে আর কেউ। কিন্তু আমরা এটা মানি না ভাই। বিয়ের সময় সবচেয়ে বড় ভেজাল হয়, ঠিক কিনা? এই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এখন একটু খুলে কথা বলবো, আপনারা রাগ করবেন নি। মোটামুটি আমরা 7-8 পড়লেই আমাদের জিএফ থাকে, আছে না ভাই? আসেনি? কি থাকে? জিএফ। ওইটা বুড়া বুড়া চাচা আছেন না কেন, বাবার বয়সী মানুষ আছেন, জিএফ এর বাংলা যদি করি আমরা লজ্জা পাবো, এটা ভাঙতেছি না, বুঝছেন নি? এই হুজুর বুঝবে কিনা জানি না, কিন্তু এখানে অনেক বুড়া বুড়া বাবা আছে, জিএফ বুঝে না। আমি একটু ইঙ্গিতে বলি, আমাদের জিএফ আছে, জিএফ এর পরামর্শটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি গ্রহণ করি। আরে আমার জিএফ বলছে, কি বলছে আপনারা বুঝেননি সবাই? আচ্ছা ঠিক আছে, দেখেন যুবক ভাইরা, এখন এই জিএফটা কখন তোমার জীবনে আসলো? যখন তোমার সব আছে, ঠিক কিনা ভাই? আজকে তোমার বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ড, যে আপনার কাছের মানুষ, সে কখন আসলো? সে আপনার সব আছে তখন আসলো। কিন্তু দেখেন আমার মতো অনেক যুবক ভাই, বড় মোটরসাইকেল, এরপরে গাড়ি, এই সেই, তার বন্ধু, তার FBGFDF যা কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট করে দুটা পা বিকলাঙ্গ হয়ে গেল। কয়েকদিন আমার GF DF CF যারা আছে
আয়েশা বলল বাবা কি এই সেই করে আমাকে একটু সান্ত্বনা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরপরে আর কোনো খোঁজ নাই। কিন্তু মা বাবা এমন এক সম্পদ, আমার রাত্রি 3টা হোক 4টা হোক খোদার কসম করে বলি ভাই, আমার মা আমার বাবা আমি ঘরে না ঢোকা পর্যন্ত একটা বারো বালিশে তারা গাল লাগায় না, মাথা লাগায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার জমিনে এই জগতে আমরা এসেছি মা বাবার মাধ্যমে। যখনই কথা বলা শিখলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পছন্দ করলেন, তুমি টার্গেট করো তোমার মারে আর বাবারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটি ঘটনা বলি আমি। আল্লাহর ওলি ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি মুজাদ্দিদ ছিলেন। একদিন আল্লাহর ওলি জোহরের নামাজের পূর্বে ঘর থেকে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পরে, অনেক দূর অতিক্রম করার পরে জোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি ওযুর পানির জন্য কুজাকুজি করলেন। সুবহানাল্লাহ বলি। কি করতেছেন? ওযুর পানির জন্য। আচ্ছা, এখন যদি আমরা নামাজের ওয়াক্ত হয়, আমরা এমনও মাওলানা আছি, আরে ফরমুনে জামাত শুরু হোক, ওযু করতে করতে মোটামুটি 3 রাকাত শেষ। আছে না নাই? এরকম মুসলমান আছি না আমরা? মুসল্লি আছি না? আমি কিন্তু হুজুর সবাইকে মাওলানা বলি, সবাইকে মাওলানা বলি। এই যে আমরা যারা বসেছি, এই যে উনি বসেছেন, আরো যারা আছেন, এদের চেয়ে আমরা যারা এখন, আমরা কিন্তু আর ফিট না। আমাদের চেয়ে বড় বড় মুফতি আছে, মুখে দাড়ি থাকুক আর নাই থাকুক, বলে আরে বেটা আমি 70 থেকে 80 রাকাত দিনে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, 2 বেলা কোরআন পড়ি, তুই কি বুঝবি মোল্লা বেটা? আছে না নাই? আছে না নাই? নারায়ণগঞ্জের ভাই দিনেও তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? দিনে তাহাজ্জুদ পড়েনি? খুঁজে দেখেন, কয় আমি আল্লাহর বাধ্যগত সন্তান, আমি মা বাবার বাধ্যগত সন্তান, আল্লাহর বাধ্যগত বান্দা। কিন্তু খুঁজে দেখেন তার মা আর তার বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? আমার ভাইরা, সুন্দর একটি দৃষ্টান্ত আনছি। এই জগতে যত মানুষ আল্লাহ পাকের কাছে কামিল হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর নিকটবর্তী সন্তুষ্ট চিত্ত ব্যক্তি হয়েছে, খুঁজে দেখুন প্রত্যেকটা সন্তানের ইতিহাস যদি খুঁজেন, দেখা যাবে ওই সন্তানগুলাই তার সমস্ত মা বাবার সন্তানের মধ্যে সবচেয়ে বেশি বাধ্যগত সন্তান ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম জাজুলি জোহরের নামাজের পূর্বে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। চতুর্দিকে পানি খুঁজতেছেন, কোথাও পানি নাই। একবার দেখলেন, খুঁজ সন্ধান নিয়ে দেখলেন তিনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন তার কিছু দূর দূরে একটা বাড়ি দেখা যায়, আর ওই বাড়ির পাশে একটি কূপ, আর ওই কূপ থেকে পানি তোলা যায়, ওই কূপের পানি দ্বারা ওযু করা যাবে। আল্লাহর ওলি ওই বাড়ির নিকটে গিয়ে গেলেন। গিয়ে কূপ বুঝেননি আপনারা? আপনারা তো নদীর এলাকার মানুষ, বুঝেনি? ইন্দারা ইন্দারা বুঝেছেন? কূপের কাছে গেলেন, গিয়ে দেখলেন পানি তোলার মতো কোনো মাধ্যম নাই। তিনি এখানে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ দেখা গেল একটা ঝুপড়ি ঘর থেকে একটা মেয়ে আসলো। আসার পরে সালাম দিয়ে প্রশ্ন করলো যে ইয়া শেখ, আপনার নাম কি, আপনার পরিচয় কি, মেহেরবানি করে বলুন। এবার তিনি বললেন, মাগো 7 থেকে 8 বছরের মেয়ে, মাগো আমার নাম হচ্ছে জাজুলি, আমার নাম ইমাম জাজুলি। মেয়েটা অবাক হয়ে গেল, জিহ্বায় কামড় দিয়ে বলল, অবাক বিষয়, আপনার নাম ইমাম জাজুলি, আপনি এত মর্যাদার অধিকারী, আপনি একজন মুজাদ্দিদ, জগৎ বিখ্যাত ওলি হিসাবে আপনার প্রসিদ্ধতা পরিচয় লাভ হয়েছে। কিন্তু আমি ভাবলাম পানির জন্য আপনি লোটা খুঁজলেন, আপনি কেমন ওলি? আপনার কি এমন কোনো আমল নাই? লোটা ছাড়া, মাধ্যম ছাড়া কূপ থেকে পানি তোলা যায় কি না? বুঝছেন না আমার কথা? কাকে প্রশ্ন করে? মেয়ে, 8 বছরের মেয়ে, একজন আল্লাহর ওলিকে।
আমার ভাইরা, ইমাম জাজুলি ওই 8 বছরের মেয়েকে বললেন, মারে আমি তো এমন কোন আমল শিক্ষা নেই নাই যে আমলের দ্বারা কূপ থেকে আমি পানি তুলতে পারবো রে মা। মারে তোমার কাছে যদি এমন কোন আমল থাকে আমাকে শিখিয়ে দাও, আমল করে আমি চেষ্টা করব কূপ থেকে পানি তোলা যায় কিনা। সুবহানাল্লাহ বলি। আচ্ছা বলেন তো, কূপ থেকে পানি তুলতে হলে বালতি লুটা ছাড়া কিছু তোলা যাবে না ভাই? মোটর দিয়ে তুলতে হবে, তারপরে এরপরেও পানি নিতে হলে একটু কষ্ট লাগবে। কিন্তু আমরা ট্যাপ আছে না, এখন ট্যাপ আছে তো, এটা মুড়া ছাড়া হয়নি। আমরা যদি ট্যাপে গিয়ে বলি এই ট্যাপ পানি দিয়ে দিবেনি ভাই, হ্যাঁ এখানে একটা মাধ্যম লাগবে না? এই 3টা বা 4টা বা 1 আঙ্গুল দিয়ে হোক এটা মুড়া দিতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, এইবার মেঠি বলল না, আগো আল্লাহর ওলি দেখেন আমি কি করি। এই 8 বছরের মেয়ে বা 7 বছরের মেয়ে কূপের নিকটে গিয়ে বিসমিল্লাহ বলে 3 বার তু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করলো। আল্লাহর ওলি ইমাম জাজুলি চেয়ে দেখলেন, প্রথম যখন থুতু নিক্ষেপ করলো মেয়েটি বিসমিল্লাহ বলে, কূপের পানি যতটুকু খালি ছিল 3 ভাগের 1 ভাগ উপরে চলে আসলো। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মেয়েটা আবার দ্বিতীয়বার যখন মুখ থেকে থুতু কূপে নিক্ষেপ করলো, এইবার আল্লাহর ওলি চেয়ে দেখলেন কুয়ার পানি যতটুকু খালি ছিল অর্ধেকের উপরে ওই পানিটুকু অটোমেটিক আল্লাহর সাহায্যে পানিটুকুন কুয়াটা ভরে গেল। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার 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 আল্লাহর কত মর্যাদা, বান্দাকে কত বেশি ভালোবাসেন, মা বাবার কি পাওয়ার দিয়েছেন দেখেন আমার ভাইরা। এইবার মেয়েটা 8 বছরের মেয়েটা কূপের মধ্যে শেষবার যখন পানির মধ্যে যখন থুতু নিক্ষেপ করলো বিসমিল্লাহ বলে, আল্লাহর ওলি চেয়ে দেখলেন কূপের নিচের পানি আল্লাহর ওলির হাতের নাগালে চলে আসছে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম জাজুলি প্রশ্ন করলেন, মারে তুমি এমন কি আমল অর্জন করেছো, এমন কোন বিদ্যা তুমি তালিম দাও, এমন কোন আমল তোমার কর্মে তোমার আমলে বাস্তবায়ন করেছো, মারে আমাকে মেহেরবানি করে আমাকে শিক্ষা দাও, আমি জানতে চাই মা এত মর্যাদা তুমি কেমনে পেলে। ওই 8 বছরের মেয়েটা বললে, ওগো আল্লাহর ওলি ইমাম জাজুলি, আমার বাবা নাই, আমি এতিম, আমার মা বিধবা, আমাকে অনেক কষ্ট করে এই ছোট থেকে বড় করেছে। ওগো আল্লাহর ওলি, আমার সবচেয়ে টার্গেট, আমার সব টার্গেট, আমার সব বাদম, আমার সব আইডল আমার মা। আমি দেখেছি ছোট্ট বয়সে আমার বাবাকে হারিয়ে আমার মা যখন আমার বাবার জন্য দোয়া করতেন, বেশি বেশি দরুদ পড়তেন আর দোয়া করতেন। এরপরে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন দরুদ শিক্ষার জন্য। আমি আমার মার কথা রাখতে গিয়ে আমি আমার আমলে দরুদ পাঠ করা এই ইবাদতটা কায়েম করেছি। বিদায় আমি বুঝ হওয়ার পর থেকে যতদিন এই কূপ থেকে পানি তুলি কোনদিন লোটা লাগে না, তো দিলেই ওঠে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, কিন্তু এখন যদি আমরা বলি মা আমাকে দুরুদের শিক্ষা দিছে, আমরা বলবো বলে এই বেটি তুই কি তা বুঝছ? আমরা তো আছি ইউটিউবে, ঠিক কি না? হ্যাঁ, ফেসবুকে আছে না? আসেনি? মাতলে আমি কথা বলবো না, ছাড়ি দিব। খারাপ লাগে মনে হয়? খারাপ লাগেনি ভাই? মাইক ছেড়ে দেব, একটু মাইক দেন। আমার বয়সী কোন ছেলে বাইরে ছুটে, আমি তো এখন মোটামুটি এখন পুরুষ হয়ে গেছি। আগে যুবক আসলাম, এখন পুরুষ, ঠিক না? বউ বাচ্চা সবকিছু হয়ে গেছে, হয়ে যাচ্ছ এরকম। এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমার ভাইরা, এমন সন্তান গড়ে আছে রাত্রে দরজা খুলে মা দেখে আমার ফুয়া ঘুমাইছে না, এখনো হজাক আছে। যদি সারা রাত এইভাবে জাগে তাহলে মাথা নি তার সিঁড়ি কিনা সন্দেহ আছে। ভাবেনি না? ভাবে না ভাই? মা গিয়ে বললো, ওরে বাবা তুই এটা কি করিস? এই মেয়ে তুমি এটা কি করো? মেয়ে হোক আর ছেলেই হোক, কিছু বলো আর না বলো, তাস করে একটা ধমক দেন কিনা ভাই? বলেন না? যাও কিতা বুঝো, আমি ঢুকছি। কোথায় ঢুকছো? তোর বাপর মাথায়।
এটা বললো তো আবার বাবার উপর, ঠিক কি না? বলেনি? একদিন দুই দিন মা যতই বোকাদো সন্তান কথা শুনুক আর নাই শুনুক, মা তার চেষ্টা চালিয়ে যায়, ঠিক কিনা ভাই? সব ব্যর্থ হওয়ার পরেও মা কিন্তু তার চেষ্টা চালিয়ে যায়, বাবা কিন্তু তার চেষ্টা চালিয়ে যায় না, বন্ধ করে। সব দরজা যদি বন্ধ হয় ভাই, পৃথিবীর মা বাবার দরজা কোনদিন বন্ধ হয়? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণনা করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আমার ভাইরা, যারা আজকে মা বাবাকে দমক দেয়, তাদেরকে শাসন করে, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন হলো, নিয়ম হলো, শৃঙ্খলা হলো। আমি আল্লাহ বলছি, শুনে রাখো, দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমার বাবা একজন অথবা উভয়জন বার্ধক্য বয়সে তোমার সামনে যদি উপনীত হয়, তখন তুমি কি করো? তার সাথে ভালো ব্যবহার করো, এমন ব্যবহার করবে যেন তার আচরণ কথাবার্তায় বিরক্ত হয়ে খবরদার কখনোই কোনো মুহূর্তে তুমি উপ শব্দ বলো না, এমন কি তাকে ঝাড়ি দিও না, দমক দিও না। কে বলেছেন ভাই? বলি। কিন্তু না ভাই, আমরা এটা মানিনি, এটা আমরা মানিনি। বলেন, উফ শব্দ বলা নিষেধ। শুধু তাই নয় বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমন ব্যবহার করো, এমন ব্যবহার করো, তোমার হৃদয়ের সব ভালোবাসা, তোমার হৃদয়ের কোমল হাত, তোমার মমতার পরশ, তোমার ভালোবাসার পরশ ওই মা বাবার জন্য শুধু জার করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই জায়গায় কৃপণ, কিন্তু এই জায়গায় আমরা অনেক সন্তান কি করি? কৃপণতা করি, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আমরা এই জায়গায় কিন্তু কৃপণ। সব জায়গায় আমি কিছু পারি আর না পারি, মার কাছে আইয়া নেতা হই, ঠিক কি না? আমি দুইটা জিনিস নির্বাচন করছি ভাই। কেউ নেতা, সব নেতা কোন জায়গায় গিয়ে জানেননি? মা বাবার সামনে আর মসজিদের ইমামের সামনে, ঠিক না? এই দুই প্রকার মানুষ খুব অসহায়, খুব অসহায়, ঠিক না? এইরকম তো খুব নির্যাতিত। আমার বন্ধুরা আমার, আমি সন্তান হিসাবে কোন মেয়েটাকে আমি জীবন সঙ্গী গঠন করব, আমার পছন্দ লাগুক আর নাই লাগুক, আমার হোক আর নাই হোক, ইসলাম আমাকে শিক্ষা দেয়, আমার মা যেটা আমার জন্য পছন্দ করে ওটাই আমার আল্লাহ তাআলার পছন্দ। সুবহানাল্লাহ। আমি বাস্তব একটা কথা বলি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার অনেক বড় বড় মাওলানা আছে ঢাকাতে, যেমন বদরুজ্জামান রিয়াদ সাহেব আছেন, আরো বড় বড় উসমান গনি সালেহী আছেন, অনেক বন্ধুরা আছেন। সবাই মিলে আমাকে আপনাদের এই সিলেটের একটা মেয়ে মোটামুটি তারা ফিট করেছে, প্রাইমারি স্কুলে হেড টিচার, আমার বউ বানাবে, ঠিক আছে, বুঝছেন তো? কিন্তু আমার মা ওনার ছবি দেখে ওনার ডিটেইলস শুনে বলে, না এটা আমার ছেলের জন্য হবে না, আমার জন্য আরেকটা পছন্দ করছে। কিন্তু প্রথম মনে মনে একটু রাগ করলাম যে আমি তো মোটামুটি একটা বেতন টেতন পাই, মোটামুটি চলে, আমার বউটা যদি পাইতো আমার চেয়ে 5,000 বেশি পায়, মোটামুটি আমরা মাস শেষে 60,000 টাকার মতো হইতো। কিন্তু আমার মাটা কি করলো? ভুল করলো। ইস, কি করবো দেখুন তো, বুঝে নাই। এখন কি করবো, না করে দিছে। কিন্তু যেটা আনছে এটার এমন বরকত, অনেক বেশি ইনকাম হয়। সুবহানাল্লাহ বলি। রাগ করছেন? যেহেতু সন্তান, তো সন্তানের দায়িত্বটা বলছি। কিন্তু এই জায়গায় সবচেয়ে বড় মূর্খ আর সবচেয়ে বড় গাধা হয়ে যায় আজকের সুশীল সমাজের যুবক আর যুবতীর জন্য, ঠিক কিনা ভাই? এটা ইসলামে বৈধ দেয়নি।
আমরা মা বাপ এমন ছেলে যদি তার পছন্দ করে নিয়ে আসে 2-3 দিন রাগ কুধাম দিয়ে আই তোরকে আমি ঠিক করলাম ফাইলে জব করে ফেলবো, 1 সপ্তাহ পরে আমার পুত্রে গলায় নেই না আমরা নিজেই ঢিলা, তাহলে তো সব আমার ইলা হবে, ঠিক কিনা? নিজেকে একটু শক্ত থাকতে হবে। আমার মায়ের জাতিরা শোনো, আমার বাবার জাতি বাবারা শোনো, তোমার সন্তানকে তুমি যখনই সে মার কথা শুনে, যখন সে চলাফেরা করতে পারে, গভীর পর্যবেক্ষণ রাখো ওই সন্তানটা ইবাদত করে কিনা, শিরিক করে কিনা, নামাজ শিখে কিনা, ওই সন্তানটা ভালো হয় কিনা, ভালো কাজ শিখে কিনা, এই জিনিসটা রক্ষা করো। আমার বন্ধুরা, আমার এই জগতে মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে আসা পড়ে আমরা কেমনে চলবো? আমার হাবিব আল্লাহ নবী বর্ণনা করেন, বিমান কাবি ফাকানা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। মায়ের পেট থেকে আসার পরে যখনই হাঁটা বাড়া চলা করেছো, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সেই দিন থেকেই তুমি একজন এই জগতের মুসাফির, এই জগতে পথচারী ব্যক্তি। খবরদার, এই জগতে কোনো অহংকার, কোনো বাহাদুরি মানুষ হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা সব নেতা, কর্মীর অভাব না ভাই, কর্মীর অভাব নেই। বলি না এখানে আপনাদের এখানে চেয়ারম্যান ঠেলাঠালি আছে না নাই? হ্যাঁ, যে পারে যেমনে তার দল বড় করে এমনি, ঠিক কিনা? হ্যাঁ, শুধু দল বড়। আরে ভাই, এমন সন্তান আমরা দেখেছি আমাদের সামনে হাজির আছে, মা কি বলো করলাই বলো, কোন সুযোগ নাই মায়ের। নেতা যদি বলে অমুক পাড়ার ওই ছেলেকে আজকে সময় দিলাম 1 ঘন্টার ভিতরে তাকে সাইজ কর, সে বাঁচবে আর নাই বাঁচো, খা নাই খা, মা করে সুখে আছে না দুঃখে আছে, মা কোথায় আছে না আছে, বাবা কোথায় আছে না আছে খবরে নাই, নেতা বলেছে তাই তাড়াতাড়ি গিয়ে আরেকটি মায়ের সন্তানকে কুপা কুপি করে কিনা ভাই আছে না নাই? এটা কেন? বড় হওয়ার জন্য। কিন্তু আমরা যারা সন্তানের কানে আছি, এই সব কিছু ছেড়ে দিয়ে একটাবার গিয়ে আজকে রাত্রে গিয়ে তওবা করে গিয়ে যদি আমরা আমার মাকে, আমার বাবাকে একটু খুশি করে বলি, মা গো, সারা জীবনই ভুল করলাম, আর ভুল করব না, আমাকে একটু মাফ করে দাও, আজ থেকে আমি বাধ্য হব। কোন মা আর কোন বাবা আসেনি তার সন্তানকে লাথি দিয়ে বার করবে? কথা বলি না আমার ভাইরা? শুধু তাই নয়, এই বার্ধক্যজনিত কারণে আমার মা, আমার বাবা আজকে অনেক কষ্টে আছেন। অনেক মা বিছানায় পড়ে আছে, অনেক মা, অনেক অবস্থা, অনেক বাবা বিছানায় পড়ে আছে অন্যের সাহায্য ছাড়া। যেই মা, যেই বাবা আমাদেরকে লালন পালন করেছে, আজকে তারা অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। অধিকাংশ মার বাবা আছে না নাই? আমার বন্ধু, যেই মা আমার সামান্য কষ্ট হলে, সামান্য জ্বর হলে, আমার সামান্য পেটের ব্যথা করলে, আমি যখন মায়ের কোলে আসলাম, আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। যখনই আমার পেটে ব্যথা হলো, আমার কান্নার আওয়াজ শুনে আমার মা বুঝতে পায় পেটে ব্যথা, আমার কান্নার আওয়াজ শুনে আমার মা বুঝতে পারে আমার খাবারের প্রয়োজন, আমার কান্নার আওয়াজ শুনে আমার মা বাবা বুঝতে পারে আমি প্রস্রাব করব কিনা, বাথরুম করব, আমার কি চাহিদা। আমার এই কান্নার দ্বারা একমাত্র এই দুনিয়ার জমিনে আমার মা আর আমার বাবা ছাড়া আর কেউ বুঝতো না। সেই সময় সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় কাছের মানুষ ছিল আমার বাবা আর আমার মা। এই মা আর বাবা বড় হওয়ার পরে অকেজো হয় না ভাই, বরং যত বয়স হয় তারা যতই বড় হয়, আমি সন্তানের জন্য, আমার জন্য নিয়ামত তারা আরো বৃদ্ধি পায়, মর্যাদা পায়। সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার মা আমাকে যে মায়া, আমাকে যে দরদ, আমাকে যে নমুনা দিয়ে মহব্বত দিয়ে আমাকে লালন পালন করেছে বন্ধুরা আমার। এই জন্য আমার আল্লাহ বলেছেন, খবরদার, সাবধান করে দিলাম, তোমরা বার্ধক্য বয়সে, বুড়া বয়সে তোমার মাকে, তোমার বাবাকে পাওয়ার পরে তাদের কথার দ্বারা, তাদের চিৎকার দিয়ে চেঁচামেচি যদি শোনো, তুমি সহ্য করে নাও, তোমার দিলটা নরম করে নাও। এইবার একটু বাবরের সন্তান, যে আমার বাবা আমাকে কত পরিশ্রম করে, কষ্টের সাধন করে আজকে এই পর্যায়ে আমার বাবা এসেছে। আজকে যদি আমি এই পর্যায়ে থাকতাম, আর আমার পর্যায়ে যদি আমার মা বাবা থাকতো, খোদার কসম আমার কান্না বন্ধ যতক্ষণ হতো না, আমার মা বাবা ঘুমাইতো না। ঠিক কিনা ভাই? আজকে বুড়া হলেছেন মা বাবা, যতই বুড়া আমরা পাইছি ততই আমরা নিয়ামতের দরজা পাইছি। সুবহানাল্লাহ বলি। ভাই, গাছ যদি বুড়া হয়, তার যদি গাছ পাতা ছাটা সব মরে যায়, তাহলে সে কেটে কি হয়? লাকড়ি হয়, ফলের গাছ। ঠিক কিনা? লাকড়ি হয়। কিন্তু সবকিছু বুড়া হলে অকেজ হয়ে যায়। মা বাবা বুড়া হলে আমি সন্তানের জন্য দরজা বাড়ে। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, ওই সময় সন্তান হিসাবে আমার কর্তব্য, আমার মা আমাকে যত অপবাদ দেও, আমার যত বিরোধিতা করো, আমাকে যত গালি দাও, যত বকা দাও, কারণ আমি বুঝতে হবে ওই সময় আমার মা কেন আমাকে আজকে গালি দেয়। যেই মা ছাড়া আমার বাড়ির কোনো চাচিরা, আমার বাবা, আমার কোনো খালা, আমার কোনো ফুফিরা আমার মায়ের সিদ্ধান্ত ছাড়া চলতো না। আমার মার এত মর্যাদা ছিল, আমার বাবা এত মর্যাদাবান, আমার বাবার কথা ছাড়া এলাকার কেউ চলতে পারতো না। সবাই আমার বাবাকে সম্মান দিয়েছে। আজকে অসুস্থতা হওয়ার কারণে আমার বাবার মুখে যে ভাষা শুনলাম, যে গালিটা শুনলাম, ওটা আমার প্রকৃত বাবার আদর্শ না। এটা অসুস্থতার কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে তার অজান্তে শব্দগুলা এসেছে। এই কথা সন্তান হিসাবে আমি যত শুনবো, যতই সহ্য করব, আমার দরজা ততই আল্লাহ পাকের কাছে বাড়বে। সুবহানাল্লাহ। বাড়বে না? আমরা এই সময় লাঠিও লাগে, আছে না নাই? এই সময় এই বেটা কইলাম না ওষুধ খাইতে খাস না কেন? হয়নি ভাই? আসেনি? কথা বলি না, আসেনি? আচ্ছা, বলা যাবে না এটা? কথা বলি না, যাবে? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বার্ধক্য বয়সে তোমার সামনে যখন তারা আসবে, উপনীত হবে, যত চেঁচামেচি করো, যত যন্ত্রণা দেও, যত তোমাকে সাতাক, যতই তোমার যন্ত্রণার বাহক হোক, এই সময় তোমার দিলকে নরম করো, তুমি নম্র ব্যবহার করো, তোমার হৃদয়ের হাতকে, করুণার হাতকে তুমি তাদের সামনে বৃদ্ধি করো। এর সময় আমরা অনেক সন্তান আছি, বউয়ের কথায় মাল বাপরে ফালাইয়া আমরা অনেক জায়গায় যাই নিজে নিজে একটু ফুর্তি করার জন্য। আসে না নাই ভাই? কথা বলে আসে না নাই? ও সন্তান, শুনে রাখো, এই সন্তান তুমি কেমনে পালাও? যেই সময় তুমি প্রস্রাব আর পায়খানার মধ্যে চিনতে না কোনটা প্রস্রাব কোনটা পায়খানা, নিজে পায়খানা করছো, ওইটা সুন্দর মনে করে ওটা ধরেছো মুখে দিয়ে, এরকম আসে না নাই? আসে না নাই? কিন্তু মা আর বাবা তোমাকে ওই পায়খানা থেকে পরিষ্কার করেও কলিজায় নিয়েছে, বুকে নিয়েছে। আমার ভাইরা, আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, যে নির্দেশ হলো ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা। বলি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ শিখিয়ে দেন, ওই সময় তোমার মা যদি বাসা হারিয়ে তোমাকে বকা দেয়, যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, ওই সময় তুমি সন্তান কি করো? আমার আল্লাহ শিখিয়ে দেন, তুমি তোমার মালিকের কাছে হাত তুলো আর বলতে থাকো, আল্লাহ, ওগো আমার দয়াময়, ওগো আমার মালিক,
আমার মা আমার বাবা শৈশবকালে আমাকে যে মমতার দরদ দিয়ে ভালোবাসা দিয়ে যে আন্তরিকতা যে মায়া দিয়ে আমাকে লালন পালন করেছে আল্লাহ, আজকে আমার বাবা বিছানায়, আমার মা বিছানায় তিক্ততা হয়ে আজকে বাস হারিয়ে গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার ওই মাকে, আমার ওই বাবাকে তোমার করুণা তোমার মমতা দিয়ে আবার পরিপূর্ণ সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে বুদ্ধিমান সন্তান যদি এই বার্ধক্য জনিত কারণে কোনো মা আর কোনো বাবাকে যদি বিছানায় পায়, বিছানার পাওয়ার পরে এই অশান্তির ছেলে মেয়ে যদি বলে আল্লাহর কাছে হাত তোলে, আমার নবী বলেন মা বাবার কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য সন্তান হাত তুলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি নয়। চিল্লাইয়া বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে বাবা রাতকে দিন করেছে, যে বাবা আরামের ঘুমকে হারাম করেছে, সেই মাকে আমরা ফেলে দিয়ে 2 টাকার বউ 3 টাকার বউয়ের কারণে আমরা সুখ খুঁজে আসি না নাই? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিচ্ছি এই জন্য, কেননা তাদের মা কতই না কষ্ট করে তাদেরকে পেটে ধারণ করে বেরিয়েছে, কেননা তাদের মা কতই না কষ্ট করে বুকের রক্ত তাদেরকে চুষে চুষে খেতে দিয়েছে। আমার ভাইরা, উলামায়ে কেরাম একমত, মায়ের 1 মুঠা দুধের দাম, কষ্ট তো দূরের কথা, মায়ের 1 মুঠা দুধের দাম যদি কোনো সন্তান পরিশোধ করতে চায়, ওই সন্তান যদি বলে মা গো তুমি আমাকে দুধ পান করিয়েছো অনেক কষ্ট করে, আজকে আমি তোমার একটু ঋণ পরিশোধ করব, আমি সন্তান হিসাবে যদি আমার বুকের চামড়াটা দিয়ে আমার মায়ের স্যান্ডেল যদি বানিয়ে দেই, ওলামায়ে কেরাম তো আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরামরা একমত যে জীবন যাও কিন্তু মার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে। আমি যদি বুকের চামড়া দিয়ে মায়ের 1 জোড়া স্যান্ডেল বানাইয়া দেই, এটা স্বাভাবিক বিষয়? বুকের চামড়া দিয়ে মার পায়ের জুতা বানানো স্বাভাবিক বিষয় নি? কথা বলি না? আমার একটা ছুরি নিয়ে যদি এখানে আমার চামড়া কাটি, এটাকে আমি রাজি হইমু? কিন্তু এই দুধের ঋণ পরিশোধ করা সম্ভব নয় যদি আমি আমার মায়ের জন্য নেককার সন্তান হতে পারি, তাহলে আমি আমার মা আর বাবা আমাকে যে কষ্ট করে লালন পালন করেছে তার কষ্টের ফসল হতে পারি। সুবহানাল্লাহ। কেমনে? যদি আমি মার কথা শুনি, যদি আমি বাবার কথা শুনি, তাহলে আল্লাহ থাকবেন কার পক্ষে? আমার পক্ষে। ঠিক কিনা ভাই? না বিপক্ষে থাকবেন? আমার বন্ধুরা, এই জগতে মা বাবার যদি ঋণ শোধ করা যায়, এমন সন্তান যদি পাবে, আমি মনে করব টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া নয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন সন্তান
প্রমাণ করতে পারবে না তার মার সুদ, তার মা ঋণের সুদ সে পরিশোধ করতে পারবে। আজকে দেখেন আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম আসছে না নাই? যখন মা সারা জীবন কষ্ট করলো, আমার জন্য সবকিছু তৈরি করলো, মা বাবা, আর বুড়া হওয়ার পরেই আমরা কি করে দিলাম? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। ইউরোপে, আমেরিকাতে বৃদ্ধাশ্রম বেশি, মা বাবার অধিকাংশ বয়স কাটে কোথায়? কথা বলি ভাই, কোথায় কাটে? কিন্তু বন্ধুরা আমার, না এই মাহফিলে অনেক সন্তান আছে যাদের মা নাই। আসেনি? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। পরবর্তী বক্তা নিয়ে আসেন। মোটামুটি 20 মিনিটের ভিতরে বক্তা চলে আসবেন। বক্তা কি চলে আসবে? আচ্ছা আচ্ছা, আর 20 মিনিট। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা, আমার কথা ছিল, কি কথা ছিল বলতে পারেন? মা নাই কারা কারা হাত উঁচু করে দেখান। অনেকের মা নাই, আমার আছে। এখন লামান হাত। বাবা কার আছে একটু দেখান তো। বাবা আসেনি না নাই? আছে, মাশাআল্লাহ, ছাত নাম। এখন মা হারা সন্তান যার মা নাই, যাদের মা নাই, তারা একটু হাত তোলান তো। অনেকজন মা ছাড়া এতিম। যাই হোক, বুঝেছি বুঝেছি, আমার কথা মানুষ বুঝে না ভাই। এমন এক মানে ভুল করলাম যে মাইক ধরলে আমার ভাষা আমি বলতে পারি না সিলেটি, আর ওই শুদ্ধ ভাষা বলতে গিয়ে যে উপনীত, এরপরে এই যে সমর্থ, এই শুদ্ধ ভাষা বলতে গিয়ে অনেক মানুষ বুঝে না। একটু কাঁচাচিরা লাগাই যদি শিখতাম সবাই আসতো, ঠিক কিনা? শুনে নেওয়ার কথা, যে সন্তানের মা নাই সেই বুঝে তার জীবনে কি অভাব, ঠিক কিনা? যার বাবা নাই সেও বুঝে। এবার আমি জানবো এই মাহফিলে কারা মা এবং বাবা ছাড়া এতিম আছেন? হাত তোলেন। মা বাবা নাই এমন মানুষ, মাও নাই বাবাও নাই, হাত নামান। এদের কাছে যাবেন, অনুভূতিটা নিবেন, মা বাবা কেমন সম্পদ। আমার বন্ধুরা, যুবক ভাইরা, মা আমাকে শিক্ষিত করুক আর নাই করুক, আমি মায়ের ভুল খুঁজবো না। আমাকে কেন ভার্সিটিতে দিল না? আমাকে কেন স্কুলে দিল না? আমাকে কেন ব্যবসা দিল না, বাণিজ্য দিল না? আমার মার ভুল, আমার বাবার ভুল দেখবো না। কারণ আমার মা, আমার বাবা কেমনে আমাকে সামান্য অঙ্গ জুটিয়ে, অন্ন জুটিয়েছে, আমার কাপড় দিয়েছে, চাহিদা কোন সময় কোন পরিস্থিতির মাঝে আসিল, আমি যখন পাইছি খাইছি তখন আমি বুঝি নাই, ঠিক কিনা ভাই? আজকে যারা সংসার চালায় তারাই বুঝতে পারে এই অবনীয় কষ্টের নমুনা, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আমার নিশ্চয়ই আমি আমার ভুল খুঁজি। এমন কোন সন্তান এই এলাকায় নাই যে ঘুম থেকে উঠার পরে মক্তবে কোরআন শিক্ষা, নামাজের শিক্ষা, রোজা কেমনে রাখতে হয়, কেমনে সালাম দিতে হয়, কেমনে কোরআন পড়তে হয়, এমন কোন মা পৃথিবীর ছবিতে মুসলিম ঘরে জন্ম নেয় না, বাবা জন্ম নেয় না, তার সন্তানকে সে নামাজি, দিনদার, সত্যবাদী ছাড়া আর কিছু বানাবে, ঠিক কিনা ভাই? এমন কোন মা, এমন কোন বাবা নাই যদি কে বলেন মারে তোমার সন্তানকে তুমি মদখুর বানাও, এমন মা আসেনি যে আমি যদি বলি বলে এই হুজুর আপনার ছেলেকে আপনি সুদখুর বানান, মদখুর বানান, গুজখুর বানান, জিনাখুর বানান, ঠান্ডারবাজি বানান, সন্ত্রাসী বানান, হুজুর আমারে ভালো ব্যবহার করবো নি ভাই? হ্যাঁ, যদিও একটা না পারে তারপরে চেষ্টা করবে তিনটা দিতে, ঠিক কিনা? হ্যাঁ, এত ভালোবাসা, এত মমতা মা আর বাবা। বন্ধুরা আমার, যখনই আমার মা যতই মূর্খ থাকুক, কিছু চিনুক আর নাই চিনুক, সমাজে তার কি অবস্থান আছে খোঁজার প্রয়োজন নাই। আমার মা যখন ওই আমার জন্য হাত বাড়িয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় দোয়া আমার জন্য হয়েছে। মা বাবার দোয়া, মা বাবার চেষ্টাই আমার জন্য সবচেয়ে বড়, ঠিক কিনা ভাই? আজকে আমি পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা
প্রিয় সংগঠন আল ইসলার একজন সেক্রেটারি হিসাবে আমি মামুনুর রশিদ আল মামুন কমলগঞ্জ পৌর আল ইসলার সেক্রেটারি হিসাবে আমি আজকে নেতা হইছি, আমার কিন্তু কর্মী আছে, ঠিক না ভাই? এখন যদি মনে করি না আমি তো ওই পৌর সেক্রেটারি, আমার মা মাত্র 5 পর্যন্ত পড়ছে, দস্তখত দিতে ঠেড়া বেড়া হয়, মারে তুমি কি জানো তোমার চেয়ে আমি বড়, চলবে? আমার পীর আমাকে কেমনে ইল্লাল্লাহর জিকির, কেমনে আমাকে মুরাকাবা মুশাহাদা শিক্ষা দিবে, ওটাই আমার জন্য আমার পীর বড়। কিন্তু আমার জন্য দোয়া, আমার খয়ের, আমার বরকত পীরের চেয়ে আল্লাহ আমার মাকে, আমার বাবাকে কোটি কোটি গুণ বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা কেমনে আমার নবী বর্ণনা করেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতুন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতুম মাবরুরা। আমার নবী বর্ণনা করেন, জগৎবাসীর সন্তানেরা শুনে রাখো, কোন একজন মানুষ যদি দিন একবার তার মা এবং বাবার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহর হাবিব বর্ণনা করেন ওই তাকানোর দৃষ্টিটা সন্তানের জন্য একটি মকবুল হজের সওয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান যদি একবার নয় দিনে করুণার চিত্তে, মায়ার চিত্তে, হৃদয়ে আবেগ নিয়ে, দরদ নিয়ে, মা বাবার সন্তুষ্টির চিত্তে যদি একটা বার নয় 100 বার যদি কোনো ছেলে মেয়ে তার মা আর তার বাবার চেহারার দিকে যদি তাকায়, নবী গো 100টি হজের সওয়াব তার আমলনামায় হবে কিনা? আমার নবী বলেন, না, অবশ্যই। সন্তান 100 বার নয়, দিনে রাতে 1000 বার যতবার তাকাবে, ওই মা বাবার দিকে যতবার তাকাবে, প্রত্যেকটি তাকানো দৃষ্টিটা প্রত্যেকটা সন্তানের জন্য আমার নবী বলেছেন আল্লাহ পাক এক একটি হজের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আমরা চাইনি, আমরা এটা চাই না, মসজিদে চাইলে রাগোটে আমার বড়ে লোক হইছে যে তোর বউ ভালো না, নামাজ পড়ে না, আছে না নাই? আমার বন্ধুরা, এই কুরআনুল কারীমে দেখান অলির দিকে তাকালে হজের সওয়াব আছে, এমন একটা আয়াত বার করেন, আসেনি? হাদিসের এমন কোথাও নাই। আপনার পীরের দিকে যত তাকাবেন, আপনার পীরের দিকে যত তাকাবেন মকবুল হজের সওয়াব হবে, কোথাও নাই, আসেনি? 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 নাই। হক্কানি ওলি আল্লাহ বড় সাহেবের কাছে যদি আপনি মুরিদ হতে যান, যদি বলেন যে আমি নতুন আপনার কাছে মুরিদ আইছি, তিনি আগে বলবেন তোমার মা বাবার অনুমতি আসেনি, বলবেন না? আর আমার মতো যদি একটা ইটিস মোল্লা হয় ট্রেডিশনে, এই উবাইয়া দাঁড়াইয়া লামিয়া ঘুমাইয়া যা আছে সব একখানো করে যদি আমি একটা দরবার বানাই নেই, আপনি যদি আসেন তাহলে আমি আপনাকে ফুলের মালা দিয়ে বলবো আমি আপনি আমার 340তম 341তম মুরিদ, আপনাকে ফুল দিলাম, এইভাবে দিলাম, ঠিক কি না? দেইনি পীরে মুরিদরে ফোন, মুরিদে আবার ফিরে দেয় আর কয় বাবা তোমার শরণ চাই, আছে না? বাবা তোমার শরণ তোলে আমার সর্বদাই, আছে না নাই? আরো বার হইছে ভাই, কুল খালাবার দরকার নাই, ও ওইটাই চলবে ডুলডুল, আছে না নাই? গানটা ভুলে গেছি। একজন বলেন আমার কুলো খালেমার প্রয়োজন নাই, মরণ খালে ডুলডফ কি গান বাজনা আর পীরের শান চাই। কত বড় বেকুব সে! বলে ওই জায়গায় গেলে, তার বাবার দরবারে গেলে যদি ছেলে চায় ছেলে পাবেন, নাউজুবিল্লাহ বলেন, যা চাইবেন তা পাবেন, খোদার কসম। পৃথিবীর ইতিহাস নাই কোন পীর সাহেবের কাছে গেলে পীর সাহেব দিতে পারে না। আমরা মাজারে যাই, মাজার বিরোধী নয়, মাজার জিয়ারত করতে, অলির উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে, সুবহানাল্লাহ বলে। আর মা বাবা কাছে যদি আমরা যাই, যদি শুধুমাত্র তাকাবো, শুধু চাইলেই পাবো, সুবহানাল্লাহ। মা বাবাকে উসিলা নিয়ে একটাবার যদি আমার বাবার চেহারার দিকে এইভাবে যদি উনি যে আমার পাশে বসা আছেন, আমি যদি করুণার চিত্তে আমার বাবার চেহারার দিকে তাকাই আর আল্লাহকে যদি আল্লাহ আমার বাবার চেহারার দিকে তাকাই, আমি বলছি আমাকে একটা সালা দাও,
আল্লাহ দিতে পারেন কিনা? পারবেন না, কারণ যেদিকে তাকালেই মকবুল হজ আমার হয়, সেই চেহারার দিকে সন্তান চাও চাও চাও। তোমার মা বাবার উসিলা নাও, তোমার মাধ্যম এই জগতে, তোমার মা তোমার বাবা, তোমার মা বাবার মাধ্যম উসিলা নাও। অবশ্যই দোয়া করার মালিক কে? আমার ভাইরা, শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তান জীবদ্দশায় তার মার সাথে বেয়াদবি করেছে, সারা জীবন অন্যায় করেছে, মাকে বাবাকে কষ্ট দিয়েছে, আজকে তার মা জীবিত নয়, তার বাবা জীবিত নয় কবর জগতে। ইয়া রাসূলুল্লাহ, সেই সন্তানটা প্রশ্ন করেছে, তার জন্য কি ফয়সালা? আল্লাহ নবী বলেন, আজকে তার মা নাই, তার বাবা নাই, সে এতিম। ওই সন্তানটা যখন ওই বুঝেছে আমি আমার মার সাথে, আমি আমার বাবার সাথে ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে তওবা করে মা বাবার জন্য যদি মাগফিরাত কামনা করে, আর ওই মা বাবার কবরে গিয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চায় মা বাবার মাগফিরাতের জন্য, আমার নবী বলেন, যখনই মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, এরপর থেকেই ওই সন্তানটা আল্লাহর দরবারে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, সূরাকে ধরে নিয়ে আনতে মনে আছে? মনে আছে তো? আমার ভাইরা, বাচ্চা হয় কয় কি, এখন থাকলে তো রাফা আল্লাহ এটা গরম পানি দেন। আচ্ছা বন্ধুরা আমার, শুধু আমি শাখাইতেছি আর চিল্লাইতেছি, মারহাবা বলে। আপনারা আমার ওই দিকে গেলে আমি খাওয়াইব, ঠিক আছে? চায়ের দেশে আমার শ্বশুর বাড়ি, বাগানে চায়ের বাগান। আমার বন্ধুরা, নুরুদ্দিন জঙ্গি এইবার বলে নাই, চোররা শোনো, এত টাকা চুরি করছো কেমনে বলো? এইবার তবে বাদশা, আমরা এত টাকা চুরি করি নাই, চুরি করছি মাত্র 2000। আমরা এখানে 3 জন, আরেকজন মানুষ আছে, ওই সুরটাকে ধরে নিয়ে আসেন, দেখবেন সে তো আর আমাদের কথা শুনতেছে না, সেও বলবে চুরি হইছে 2000। বাদশা, আমাদেরকে আপনি ভুল বুঝবেন না, চুরি করছি 2000 কেমনে যে 1,28,000 হলো? বাদশা, আমাদের বুঝে ধরে না, বিবেকে ধরে না। বাদশা, বিচার করতে হলে আপনার পায়ে ধরি, ওই শেষার চোরাকে ধরে নিয়ে আসুন। বুঝে আসছে কথা? আমার ভাইরা, কাকে বলছে? যিনি সাথে ছিলেন তাকে। বাদশা করেন না, ওরা তো ফাঁসি 12টা বাজে। বাদশা এবার কি করলেন? বলে, নাই চোররা, তোমাদের লিডারকে? এইবার লিডার বলে, সত্যি করে বলো মিয়া, কত টাকা চুরি করছো? এইবার বলে, আরে মিয়া, তুমি বাদশা হয়ে, তুমি দেখি বাদশা হয়ে চেয়ারে বসে আছো আর বড় বড় চুপ করে আদেশ দিচ্ছ, বলে নাই? বলছিলাম না, রাতে তারে দেখি, দিনে তারে চিনি। এই মিয়া, তুমি যখন বাদশা, তুমি যখন বিচার করবা, তাহলে বাঁচাও আজকে, চুরি তো আমাদের সাথে করছো তুমিও। এইবার বাদশা বললেন, ঠিক আছে রে ভাই, বলো তো দেখি, আমরা 4 জন মিলে কত টাকা চুরি করছিলাম? বলে 2000। এইবার সব শিক্ষিত কলম চোরারা এইবার পুঞ্জি পায়। মাফ করুক আল্লাহ, কাঁচা ভাষায় বললাম, এবার তারা চিপায়। মিডিয়ার ভাই, এই মিডিয়ার ভাই, ওই 3.5 ঘন্টার মতো ওয়াজ 4 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝছেন নি? এলো পতারি শেষ নেই, রেকর্ড করা শেষ। আচ্ছা, এলো পতারি যে কথাগুলো আছে আপনি ছেড়ে দিবেন। আমার ভাইরা, বাদশা এইবার সবাইকে ধরলো,
একটা একটা করে চাকরিকে সবাইকে বিদায় করে দিয়ে বলল, এই শিক্ষিত ছোট, তোমরা যদি আমার মন্ত্রণালয়ে দায়িত্বে থাকো তাহলে জনগণ তো দূরের কথা, সুস্থ দূরের কথা, দেশের মাটিও তোমাদেরকে ক্ষমা করবে না। বিদায়, তোমাদের চাকরি নাই, তোমরা চলে যাও। আর যারা চুরি করছে আমি তাদেরকে দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলি। এখন ভাইরা, পুকুরের মাছ, সামান্য লোভী মানুষ মাছ চুরি করে, সবজি চুরি করে, মুরগ চুরি করে, চলে না, গরু চুরি করে, আমরা এই চুররা পুলিশ গ্রেফতার করে, ঠিক কি না? আমরাও যদি মনে 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 করেন এখানে সবচেয়ে বুড়াকে, সবচেয়ে বয়স্ককে একজন দেখান না আমাকে, হ্যাঁ, একজন বুড়া মানুষ, আচ্ছা মনে করেন ওইদিকে আছে একজন বুড়া দাদা, মনে করেন আছে এখানে বসা, যদি আমি ধরে পড়ে নেই এই এলাকায় একজন চুরকে ধরছি, বলেন তো সবাই ওরে কিস দিবে না মুড়কর দিবে? কথা বলিলা? আরে ভাই, মায়া দিবে না লাঠি দিবে, কোনটা? আর ঘুষি দিত না, কথা বলেন না? আরে সবচেয়ে বুড়া নেই, সে যদি শালা গরু সুর পাইছি তোরে ফারুক খান না পারো কি, ঠিক না? আমরা কিন্তু এই সম্প্রদায়ের মানুষকে সবচেয়ে বেশি পিঠাই ভাই, সবচেয়ে বেশি মারি, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখি কেন গরু চুরি করে, কেন গরু চুরি করলো, সামান্য মাছ চুরি করলো, সামান্য এই করলো সেই করলো, কেন? খোঁজ নিয়ে দেখবো তারও পরিবার আছে, তারও বিবি বাচ্চা আছে, কিন্তু চারুজি করে তা পারে না, অসহায় আছে। আরে ভাই, আমার সোনার বাংলা যেমন বাংলার মাটি সোনা, আমার দেশের জনগণ সঠিকভাবে যদি যাকাত দেয়, আমার দেশের সব মানুষ সোনায় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কোনো গরিব থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, ঠিক না বলুন ভাই? আমার দেশে যাকাত আছে, আসেনি দেওয়া যাকাতের শাড়ি, ঠিক কি না হুজুর? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কত? 75 টাকা আর 105 টাকা। শাড়িটা 105 টাকা, লুঙ্গি 75 টাকা। যাকাত দেয় বড় লোকরা, সাইনবোর্ড দিয়ে ক্যামেরা করে ফেসবুক, আলহামদুলিল্লাহ এতজনকে যাকাত দিছি। আমি বলবো কি যে ভাষা আমার আসে রাগে, আমি বলি এমন এক সময় বলি শয়তানের শয়তান, আমি বলি এত বড় শয়তান যাকাত দিছে, আবার বলে আলহামদুলিল্লাহ এতটা শাড়ি। যাকাত বুঝেননি আপনারা? নেশাব পরিমাণ মালের পড়ে ইসলামী শরীয় মোতাবেক একজন মুসলমান তার উদ্ধৃত সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কায়েমানু চিত্তে আল্লাহর রাহে গরিব মানুষের হাতে তুলে দেওয়ার নাম হচ্ছে যাকাত। তুলে দেওয়ার নাম কি? আরে ভাই, আল্লাহর নবী বলেছেন 40 ভাগের 1 ভাগ ইহুদি খ্রিস্টানরা তাদের সম্পদের যে অংশটুকুন আছে তারা 10 ভাগের 1 ভাগ দেয়। কয় ভাগ দেয়? 10 ভাগের কয় ভাগ দেয়? ইহুদি বুঝেননি? ইসরায়েল, ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্রের নাম কি? ইহুদি। খ্রিস্টান লন্ডন, আমেরিকা, সাদা চামড়াওয়ালা, তারা আমাদের বিভিন্ন দেশে দাতব্য প্রতিষ্ঠান, গরিব অসহায় মানুষের টাকা দেয় না? দেয়নি? কথা বলেন, দেয় কি? তাদের বিধান সেই আগের বিধান ছিল সম্পদের 10 ভাগের 1 ভাগ। কত কঠিন বিষয়, কিন্তু তারা ঠিকই আদায় করে। এই জন্য তারা আমাদের ধনী, ধনী না? কিন্তু আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহর নবী যখন যাকাতের বিধান সাহাবায়ে কেরামদেরকে তালিম দিলেন, এই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তাদের সম্পদের 10 ভাগের 1 ভাগ মানুষকে যাকাত দেয়, এই জন্য তাদের দারিদ্র বিমোচন হয়, তাদের আর্থিকতা, সামাজিকতা বৈষম্য দূর হয়, তারা সমষ্টিগতভাবে আজকে সমাজে প্রতিষ্ঠিত। ওগো আল্লাহর নবী, আর আপনি বলছেন আমরা মুসলমান হয়ে আমাদের সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত দেব,
এই 1 ভাগ সম্পত্তি সামাজিকতার দূরীকরণ, দারিদ্র বিমোচন দূর করা সম্ভব কিনা? এইবার আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে তোমরা পালন করো, দেখো যে আল্লাহ আমাকে হুকুম করেছেন 40 ভাগের 1 ভাগ মানুষের কাছে বিলিয়ে দেয়া। একবার করে দেখো কি হয়, আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাত দিতে দিতে আমরা দারিদ্র বিমোচন, গরিবত্ব দূর এমন ভাবে হয়েছে, এখন যাকাত দেনেওয়ালা মানুষ আর খুঁজে পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি যাকাতের মাল নিয়ে, স্বর্ণ মুদ্রা খাদে নিয়ে চতুর্দিকে মরুভূমি ঘুরতেছে আর বিভিন্ন তাঁবুতে যায়, যার কাছে বলে, ভাই আমার যাকাতের মুদ্রা নাও, স্বর্ণ মুদ্রা নাও। লোকজন বলে, ওমর আমার কাছে আমার যাকাত লাগবে না, আমি নিজেই যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলি। এক সাহাবী তিনি রওনা দিয়েছেন যাকাতের মাল দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক ঘুরে যাকাতের স্বর্ণ মুদ্রা নিয়ে বস্তাটা নিয়ে একটু আরাম করতেছেন আর পেরেশানি হয়ে দুর্বল হয়ে বসে আছেন। একজন সাহাবী বলেন, আল্লাহু আকবার, 3 দিন ধরে ঘুরলাম, যাকাত দেওয়ার মানুষ পাইলাম না। হাতে বলেন, ভাই পাইছি আল্লাহর হুকুমে, নাও তুমি আমার যাকাত। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখ করে দেখে আল্লাহর নবীর সাহাবী, তিনি বলেন, কি ভাই কি অবস্থা? ওমর বলেন, ভাই তুমি 3 দিন ধরে ঘুরতেছো আর আমি 1 সপ্তাহ ধরে ঘুরি, যাকাত নেওয়ালা মানুষ, যাকাত গ্রহণ করা মানুষ আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ বলি। আমাদের বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে যাকাত দেয় আর অভাব থাকবে না, ভাই থাকবে না। যে যাকাত দিত সেও যদি রাষ্ট্রীয় যাকাতের সন্ধান যদি পায়, সে আরো বেশি খাবে, ঠিক কিনা? বেশি খাবে না? অনেক কম, 4 ঘন্টা, প্রায় 8টা থেকে 9টা, 10টা, 11টা, প্রায় 12টা, নানি 12টা হয়ে গেছে। আমরা আর আলোচনা করব না, লম্বা আলোচনা করেছি ভাই, বলতুটি বেয়াদবি মাফ করবেন। এইবার আমরা একটু নবীকে সালাম দিব। সবাই রাজি আছেন? তাকতে চাই আপনার
وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ গভীর রাত্র প্রায় 12টা ইসাকল আউলিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আজকে দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার মানুষ বুক বড় আশা নিয়ে তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে বিশেষ করে নেকঘাট জিন্দাত উলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ হাফেজানে কেরাম মাসুম বাচ্চারা যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মা বোনরা যারা আমার সাথে হাত বাড়িয়েছেন আমি গুনাহগারের দিকে লক্ষ্য না করে রাব্বুল আলামিন যারা হাত বাড়িয়েছেন প্রত্যেকের দিকে লক্ষ্য করে আজকের দোয়াকে কবুল করে নেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের প্রথম দিন আজকে দ্বিতীয় দিন আল্লাহ সূচনা থেকে আজকের শেষ অবধি পর্যন্ত আমি গুনাহগারের এই মুনাজাত পরিচালনা পর্যন্ত যতটুকু ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে মাবুদ তোমার হাবিবের গুনাহগার উম্মত হিসাবে আমাদেরকে maaf করে দিন আয় আল্লাহ তাআলা तमाम হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ওই সোনার টুকরা জমিনে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পৌঁছে দেন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন तमाम হাদিয়াটুকু আপনার হাবিবের আহলে বাইত সমস্ত সাহাবায়ে কেরাম নবী রাসূল ওলি আল্লাহ পীর দরবেশ বুজুর্গানে দ্বীন तमाम মুমিন মুমিনাত আল্লাহ যে যেখানে শাহিত প্রত্যেকের আরওয়াহ পাকে আজকের হাদিয়াটুকুন পৌঁছে দিন আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ আমাদের মার বংশ থেকে বাবার বংশ থেকে আমাদের শ্বশুর শাশুড়ির বংশ থেকে আমাদের দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন যত মানুষ কবরের বাসিন্দা আজকের এই জান্নাতি বাগানের হাদিয়াটুকুন রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের রূপাকে পৌঁছে দিন আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলে আল্লাহ আমি পরিচয় নিয়েছি দেখেছি অনেক মানুষের মা নাই আল্লাহ আবার দেখেছি অনেক মানুষের বাবা নাই আবার দেখেছি অনেক মানুষের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মা এবং বাবা নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হারাম এতিম সন্তানরা তাদেরকে নিয়ে হাত বাড়াইলাম মাবুদ আজকের মাহফিলের উসিলায় রাব্বুল আলামিন তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল যারা আয়োজন করলেন রাব্বুল আলামিন আমার যুবক ভাইরা প্রত্যেকটি যুবক ভাইকে কবুল করে নেন আল্লাহ 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 রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যুবকের দ্বারা আল্লাহ অনেক কিছু সম্ভব আল্লাহ এই এলাকার আমার যুবক ভাইরা ইচ্ছা করলে এই জায়গায় মুমতাজকে নিয়ে এসে গান ভাদ্যের আয়োজন করতে পারতো রাব্বুল আলামিন আমার যুবক ভাইরা তারা তাদের মা এবং বাবার সত্যিকারের সন্তান পরিচয় দিয়ে আল্লাহ দুনিয়ার মোহের সব লালসা বলে গিয়ে আজকে যে জান্নাতি পরিবেশ তৈরি করলো এর বিনিময়ে তাদের মা বাবার হায়াতে বরকত দেন যাদের মা বাবা কবরে ওই কবরের জিন্দেগিকে জান্নাতি জিন্দেগি বানিয়ে দেন আল্লাহ আজকে এই দেশের যুবকরা সবচেয়ে বেশি বেকার আল্লাহ আমি সবার যুবক ভাইদের আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দেন চাকরি যারা করে না তাদের চাকরির ব্যবস্থা করে দেন বেকার যারা বেকারত্ব দূর করে দেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন মুহূর্তে এমন পরিস্থিতির সময় তোমার দরবারে আমরা হাত বাড়াইছি আল্লাহ আমার জানা আমার দেখা অনেক ব্যবসায়ী মানুষ এই করোনার ভয়াল থাবায় ব্যবসার পুঁজি হারা হয়ে
আজকে রাস্তায় নেমে গেছে মাহবুব। আয় আল্লাহ, ভুল করেছি, গুনাহ করেছি, শাস্তিতে দিয়েছো আল্লাহ, এরপরে ভাবতে আল্লাহ ওদেরকে মাফ করে দেন। আল্লাহ, ব্যবসায়ী যেমন ব্যবসা ছেড়ে রাস্তায়, শ্রমজীবী মানুষ, আজকে যেই মানুষটা দিন শেষে 1000 টাকা রুজি করে নিয়ে মা বাবা ভাই বোনদের চাহিদা পূরণ করতে পারতো আল্লাহ, ওই মানুষটা দিন শেষে আজকে 200 টাকা রুজি করে কারো চাহিদা পূরণ করতে পারে না, লজ্জায় বিভোর হয়ে ঋণের বোঝা বাড়ি করতেছে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে তুমি রহমত আর বরকত দাও। আয় আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, বিদেশের জমিনে আল্লাহ আমাদের অনেক মায়ের মানুষ, ভাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহ গৃহবন্দী ফোন করে আজকে লন্ডনে 1800 মানুষ মারা গেছে, আজকে আমেরিকায় 1900, ফ্রান্সে 900-1300, বলে দোয়া করো বাবা, ভাই দোয়া করিস, কেউ বলে বাবা দোয়া করিস, জানি না কোন সময় ওই তালিকায় আমার নাম যাবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই সমস্ত ভাইরা বোনরা মা বাবার কোল ছেড়ে আত্মীয় স্বজনের মায়া উপেক্ষা করে আল্লাহ দেশের জনগণ, দেশের আত্মীয় স্বজনদের মুখে হাসি ফুটানোর জন্য মাতৃভূমি ছেড়ে বিদেশের জমিনে করোনার মহামারীর কঠিন পরীক্ষার মধ্যে যারা আছে আল্লাহ প্রত্যেককে তোমার হাওলা করে দিলাম, কবুল করে আল্লাহ, তাদেরকে সাহায্য করেন। এই বিপদের সময় তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা ভিক্ষা চাই না আল্লাহ, তোমার রহমান আর রহিমের নামের উসিলায় বিদেশি ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে তুমি রক্ষা করো, তাদের জিন্দেগিকে সালামতি জিন্দেগি দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকার যত মানুষ বিদেশে আল্লাহ রক্ষা করো, যারা ব্যবসা ছেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তুমি চাইলে দিতে পারো, তোমার কাছে অভাব নাই আল্লাহ। অনেক মানুষ লজ্জায় আজকে এমন অবস্থা মুখ দেখাতে পারে না, আমার মতো অনেক মানুষ কত যে কষ্টে আছে আল্লাহ, সব কিছু কষ্ট তুমি জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, তোমার কাছে পেশ করলাম, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মা অনেক বাবা বড় স্বপ্ন নিয়ে সন্তানদেরকে লালন পালন করেছে, আজকে সন্তানরা মা বাবার মায়া ভুলে গেছে। আমার মনে হয় তোমার বান্দারা সাক্ষী দিয়েছে, আজকে যা আলোচনা করলাম রাব্বুল আলামিন মা বাবার প্রতি প্রত্যেকটি সন্তানকে নেক সন্তান, বাধ্যগত সন্তান হিসাবে কবুল করো। দুনিয়ার জমিনে রাব্বুল আলামিন এই মজলিসে যাদের মা আছে বাবা আছে, প্রত্যেকটি সন্তানকে নিয়ে হাত বাড়াইলাম, তোমার দরবারে ভিক্ষা চাই, আমার মতো যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনে জীবিত আল্লাহ, আমাদের এই নিয়ামতগুলা সুস্থ হালতে সুস্থভাবে আমাদের সামনে বহুদিন বাকি রাখেন, আমাদের দোয়ার জায়গাটা আমাদের জন্য নিয়ামত হিসাবে আমাদের মাথার ছায়াটা বহুদিন বাকি রাখেন আল্লাহ। আল্লাহ, বাড়িতে বাবাকে রেখে এসেছি হাড়ের হিট পেতে, আজকে এক পা অচল হয়ে বসে আছে আল্লাহ, যখন বিদায় নিলাম বলে বাবা আজকে যাচ্ছি ওই জায়গায় একটা মাহফিল কোম্পানিগঞ্জে, আব্বু দোয়া করিলেন, বাবা বললেন বাবা আজকে অনেক রাত হবে, যাও, আল্লাহ পাক যেন তোমাকে কবুল করে, তোমার কথার দ্বারা সমাজের মানুষের এবং তোমার আমলে কল্যাণে কথাগুলা আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ, আমি যা আলোচনা করলাম ভুল করেছি, অনেক ভুল আলোচনা করেছি, সব ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দেন আল্লাহ। সেই সুন্দর হাদিয়া বিশ্বনবীর খেদমতে পৌঁছে দেন। যত শুদ্ধ আলোচনা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, तमाम হাদিয়াটুকুন আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে ফুলতলির জমিনে পৌঁছে দেন। আল্লাহ, আমাদের এই সিলসিলা
মদনপুরি সিলসিলা, জৈনপুরি সিলসিলার যত মুহতাজ, যত আউলিয়া আল্লাহ, যত দরবেশ ওই কবর জগতে আছেন, প্রত্যেকের রূহ পাকে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। তাদের উসিলায় আমাদের জিন্দেগির মাঝে যত গুনাহ আছে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত তাদের উসিলায় আমাদেরকে ঋণ মুক্ত করে দেন, আমাদেরকে ঘরে বাইরে শান্তির জিন্দেগি দেন আল্লাহ। আল্লাহ ঘরে বাইরে আমাদেরকে শান্তির জিন্দেগি দেন। এই সমাজে বড় ভাই ছোট ভাইয়ের কাছে জিম্মি হয়ে আছে, ছোট ছোট মানুষদের কাছে বড় বড় ভাইরা মুখ দেখাতে পারে না, কথা বলতে পারে না। এই বিদ্যুতের গঞ্জনা লাঞ্ছনা সব অবসান ঘটিয়ে আল্লাহ আমাদের দেশে শান্তির পরিবেশ তৈরি করে দেন আল্লাহ। শেষ সময় বলে গেলাম, এই এলাকার যত মা যত বাবা হাত বাড়িয়েছেন আল্লাহ, তাদের সন্তানকে কবুল করে নেন, প্রত্যেকটি সন্তানকে নেক সন্তান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমি সহ যত সন্তান আমরা হাত বাড়াইলাম দুনিয়ার জমিনে এই মাহফিলে কোন মানুষকে আমাদের মা বাবার জন্য শান্তির কারণ বানাইও না আল্লাহ। আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের চোখের সামনে আমাদের মা বাবাকে বড় বড় রূপ দিয়ে শাস্তি দিও না আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ যতটুকু কোরআন হাদিস ঘাটাঘাটি করেছি সন্তানের গুনার কারণে মা বাবা বড় বড় রোগ বড় বড় শাস্তির সম্মুখীন হয় আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করো। আমাদের গুনার কারণে আমাদের চোখের সামনে আমাদের মা বাবাকে বড় বড় রোগ দিয়ে শাস্তি দিয়েন না আল্লাহ। আল্লাহ এই মাহফিলে চেয়ে দেখো তোমার কুদরতি নজর দিয়ে সবাই হাত পেতে আছে আল্লাহ, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ সবের মনের কথা তোমার দরবারে পেশ করলাম আল্লাহ, কবুল করে নেন আল্লাহ। প্রতি রাত ঘর থেকে বের হই আল্লাহ, অনেক দূর সফর করি আল্লাহ, দেশের আনাচে কানাচে যাই মাবুদ, চলার পথে তুমি সাহায্য করি। কত অ্যাক্সিডেন্ট দেখি, মানুষের হাত নাই পাও নাই, এই কেটে গেছে, মানুষ এতজন মারা গেছে আল্লাহ, তুমি রক্ষা করিও। দিনের দাওয়াতের জন্য কবুল করো আমাকে, কোরআনের ফাঁকি হিসাবে এই মজলিসের প্রত্যেকটি মানুষের উসিলায় কবুল করো। রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।